আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকমণ্ডলী, সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমরা ড্রয়িং করব খুবই ইজি প্রসেসে। আশা করি আমার সাথে থাকবেন এবং খুব ইজিলি এই ড্রয়িংটা আপনারা শিখে যাবেন। এটা একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি। এই ছবিটা আমি ড্রয়িং করছি। প্রথমে একটা ফাঁকা ক্যানভাস ছবি আঁকার জন্য আমরা এটাকে বর্ডার করে ফেলেছি। যেহেতু এটা একটা আমরা প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবো, সেহেতু ফ্রেমিং করে ফেলেছি চতুর্দিকে মার্জিন দিয়ে। এখন আমরা ছবিটাতে যাব। এই পেপারটা আমরা ভাগ করব। এখান থেকে সোজা করে 3 করব। তারপরে আরেকটা পার্ট নিব, নিচ থেকে নিব। এভাবে মোটামুটি দুটা সমান্তরাল রেখা আমরা তুলব। এটাকে আমরা দিগন্ত রেখা বলবো। এটা একটা দিগন্ত রেখা। দিগন্ত রেখা আমার স্টুডেন্টরা মোটামুটি সবাই আপনারা জানেন দিগন্ত রেখা কোনটা। আর দিগন্ত রেখার পাশে যে জিনিসগুলো, যে ঘর বাড়িগুলো, এগুলো একটু ছোট সাইজের হয়। এটা হচ্ছে আমরা যে ঘর বাড়িগুলো তৈরি করব, এটা হচ্ছে সেই মাটির জায়গাটি। আমরা একটা লাইন টেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা আসলে কত দূর পর্যন্ত ঘর বাড়িগুলো নিতে চাই, তাই না? আর এখানে আমরা একটা গাছ অ্যাড করবো এইটুক গ্যাপের মধ্যে। এই গ্যাপটার মধ্যে আমরা একটা গাছ ড্রয়িং করব, তাহলে আমাদের সুবিধা হবে। ছোট রকমের ঘর বানানোর জন্য দিগন্ত রেখা থেকে স্লাইড উপরে আমরা এভাবে ঘর বানিয়ে নেব। বাতালি এগুলো কিন্তু একেবারে হালকা করে আমরা পেন্সিল ধরবো। এই তো, এই হলো ঘরের চালা। ঘরের চালা থেকে এটার দূরত্ব একটু বেশি রাখবো, একটু ভিতরে নেব। চালাটার ভিতরে দেওয়াল থেকে একটু বোল্ড আউট করবো, এখানে নিয়ে নেব। এই যে মাটির উপরে ঘর মোটামুটি আমাদের দাঁড়িয়ে গেল। গাছ তৈরি করবো, খুব সহজভাবে গাছ করবো। ঠিক এই গাছটার ভূমিটা এখান থেকে নিয়ে, গাছের গোড়াটা এখান থেকে নিয়ে, এবারে এইভাবে গোড়ার দিকে একটু মোটা করবো। তারপর এখানে স্লাইড একটা ওয়াই করবো, ওয়াই। আমরা দূর থেকে যখন ট্রেনে বা বাসে বা অনেক দূর থেকে যখন মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকি, তখন দূরের যে দৃশ্যটা, যেখানে আকাশ মাটি মিলে গিয়েছে, সেখানে অনেক আমরা গাছ দেখতে পাই। তো ওই গাছগুলো একেবারে গাছের মতো আকার হয় না, আমরা ঠিক এইভাবে রেখার মতো করে সেগুলোকে দেখতে পাই। তারপরে গাছের যে এরিয়াটুকু, গাছের এরিয়াটুকুকে আমরা পাতা আঁকার জন্য কভার আপ করবো। আকাশ আমরা প্রথমে কি করব, এরকম করে একটু বড় করে এঁকে নেব।
একদম ঠিক আছে। রাউন্ড শেপ করে দিই এইভাবে। এই আকাশের ভিতরে আবার আরেকটা আমরা মেঘ দেব, ঠিক এরকম। গাছের নিচে এই পাশটাতে আমরা একটা নদী তৈরি করব, ঠিক এই পাশটা। নদীটা এইভাবে স্লাইড টান দিয়ে এই ঘরের কোল ঘেঁষে একটু এদিকে বাঁকা করে, আবার সোজা টান, আবার একটু বাঁকা করে, জাস্ট এদিকে মিলিয়ে দেব। নদীর এই পাশটা হবে শুরু, কারণ এটা দূর, আর এই পাশটা হবে চর। ঠিক একইভাবে ধরবো, এটা এদিকে টেনেছি, এটা আমরা এদিকে নৌকা আমরা সবাই মোটামুটি আঁকতে জানি। নৌকাটা ঘাটে বাঁধা আছে, ঠিক এরকম একটা বাঁশ আমরা এখানে দিয়ে দেবো, বসি দিয়ে দেবো। নৌকাটা ঘাটের মধ্যে বাঁধা অবস্থায় আছে, তাই না? একটু গাছ দিয়ে দিই, এই জায়গাটাতে একটু আমরা গাছ নেব। সেটাকে একটু হাইলাইট করে নিতে হবে। এইগুলো আমাদের মোটামুটি ছবি। তো এই ছবি কালবৈশাখীর ছবির মতো হবে। আকাশের এই জায়গাগুলো একেবারে ডিপ যে নীল যে কালারটা আছে সেটাকে দেব, তারপরে ব্ল্যাক দেব, ব্ল্যাকটা এই পর্যন্ত নামিয়ে দেব, তারপরে অ্যাশ কালার দিয়ে ব্লেন্ড করে বাকিটুকু সাদা দিয়ে ব্লেন্ড করব। এটা দেওয়ার পরে আকাশ হয়ে গেল। গাছ আমরা রং করতে পারি, ভিতরের দিকে আমরা একটু নীল কালার দেব, তারপরে সবুজ, তারপরে একটু হালকা সবুজ, তারপরে হালকা করে হলুদ, এবং গাছের যে এইটুক জায়গায় রং করার এটাও আমরা জানি কিভাবে রং করবো। রং করার পরে নদী যেটা আছে, নদীটা এখান থেকে একেবারে ডিপ যে নীলটা আছে সেই নীলটা আমরা এই ধারগুলোতে দিয়ে দেবো, একদম ধারগুলোতে দিয়ে দেবো। দেওয়ার পরে হালকা যে নীল কালারটা আছে সেটা আমরা দেবো। এখানে বলে রাখা ভালো, আকাশ যেহেতু একেবারে অন্ধকার, তো সেহেতু এখানে আমরা একটু ব্ল্যাক কালারও মিক্স করে ব্লেন্ডিং করবো, অ্যাশ দিয়ে একটু করে ব্লেন্ডিং করবো। আকাশের যে কালচে যে ভাবটা, কালবৈশাখীর যে আকাশের যে কালো রঙের একটা যে ভাব, এটা নদীর পানিতে ফুটে উঠবে। একেবারে বেশি না, একদম হালকা করে। একেবারে বেশি মিশিয়ে দিলে কিন্তু পুরো ছবিটাই কালো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একদম হালকা একটা ছাপ দিব, কালো কালো থাকবে কিন্তু বেশি না। আর এটার মধ্যে আমরা একেবারে নীল কালারটা দেবো। গাছ যেভাবে তৈরি করি, গাছের যে একটা ঝোপ তৈরি করি, ঠিক ওইভাবে ঝোপগুলো তৈরি করবো। হালকা নীল দিয়ে টান দেবো, তারপরে নীলের পরে সবুজ, সবুজের পরে আবার হালকা সবুজ, তারপরে ওপরটা হলুদ। ঘরের চালার ক্ষেত্রে আমরা জানি উপরে একটু কমলা করবো, তারপরে এই জায়গাটুকু আমরা হলুদ করবো, কমলা হলুদ। দেওয়ালের রং আমরা জানি, উপরটা একটু ব্ল্যাক করবো, তারপরে অ্যাশ, তারপরে সাদা দিয়ে নিচে ব্লেন্ডিং করবো। দরজা জানলা নিজের ইচ্ছা মতো, নৌকার কালারটাও নিজের ইচ্ছা মতো করবো। হ্যাঁ, এ পাশ থেকে কি করবো, এ পাশটা হচ্ছে হালকা ব্ল্যাক অ্যাড করবো, ব্ল্যাকের পরে খয়েরি, খয়েরির পরে আমরা সবুজ কালারে যাব। সবুজ কালার থেকে হালকা সবুজ, একটু হলুদ, তারপরে আবার কমলা দিয়ে ব্লেন্ডিং করবো। ঠিক এই পাশেও একই রকমের ভাবে রং করবো, একইভাবে রং করবো আমরা। হ্যাঁ,
তো এই ছিল আজকের ছবি। তো কে কেমন ভাবে রং করছেন একটু রং করে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।